নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ হচ্ছে বুধবার আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বেলা বাজে 11টা। বন্ধুরা, রান্না বান্না করেছি, তারপর আমার ভেবলু সোনাকে চান করেছি, তারপরে আমার হচ্ছে মিঠু সোনা, মিঠাই সোনা, ওদের সবাইকে চান করিয়ে নিয়েছি। চান ঠান করিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি নিজে চান করে পুজো দিয়েছি। আর এই যে দেখুন, উচ্ছে দিয়ে আর পেঁপে দিয়ে ডাল, আর এটার মধ্যে আমার সোনাদের মাছ সিদ্ধ। ওই যে এখানে দুটো কাগজি লেবু নিয়ে এসছে ডালের সাথে খাওয়ার জন্য আপনাদের দাদাভাই, হেবি সুন্দর সেন্ট লেবুটায়। আর এই যে এখানে তো ভাত, এটা দেখানোর কিছু নেই। এই যে দেখুন, সোয়াবিনের তরকারি করেছি। সোয়াবিনের তরকারিটা আজকে বন্ধুরা কি যে সেন্ট হয়েছে, মানে গন্ধটা শুকলে মনে হচ্ছে যে ভালো হয়েছে খেতে। জানি না, নিরামিষ সব আজকে। আমি ওইখানে গাছগুলো দেখুন, এই গাছটা সেদিকে আমার সোনারা ফেলে দিয়েছে, মিষ্টি সোনা। গাছের জলটা ভাগ্যিস গ্লাসটা পড়ে যায়নি, তাহলে তো ভেঙে যেত। তো আমি আবার ভালোভাবে গ্লাস ট্লাস পরিষ্কার করে দেখুন জল দিয়ে নিয়েছি, গাছটাও পরিষ্কার করে দিয়েছি, একটু ভালো লাগছে দেখতে বেশ। আর এখানে এই যে পার্বেল গাছটাও পরিষ্কার করে দিয়েছি, এই যে পার্বেল হাট, এটা পরিষ্কার করে, গ্লাসগুলো পরিষ্কার করে, এখানে এই যে লাকি ব্যাম্বোটাও পরিষ্কার করে দিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি। আর এখানে একটা ছোট্ট বাচ্চার একটা পুতুল রেখেছি বন্ধুরা, এই দেখুন কি সুন্দর লাগছে বাচ্চাটাকে, হামাগুড়ি দিয়ে আছে। তো এই সমস্ত সব করে করে চান টান করে এখন একটু বোনের সাথে কথা বলছিলাম। আর আমার চিনি সোনা এখানে বসে আছে, এই দেখুন, এই যে ও কিন্তু খাওয়ার জন্যই বসে আছে, কিন্তু খাবার তো এখন দেবো না, একটু পরে 1:30 বাজুক তারপরে খাবো। তো ঠিক আছে বন্ধুরা, আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। আপনাদের অবশ্যই যদি জগন্নাথের ইচ্ছা হয়, জগন্নাথ দর্শন করতে তো আমি অবশ্যই বেরোবো। বলে মানুষের ইচ্ছে চাই, ভগবানের ইচ্ছায় খাই। তো ভগবানের যদি ইচ্ছে হয় যে আমি দর্শন করব জগন্নাথকে, তবেই আমি যেতে পারবো। আমার তো মনে পুরোটাই ইচ্ছা আছে যে আমি জগন্নাথকে দর্শন করব। এখন দেখা যাক তার কি ইচ্ছা, যে আমি তাকে দর্শন করতে যাব কি না। তো ঠিক আছে, আবার জগন্নাথকে দর্শন করতে যাবো যখন, তখন কথা বলবো আপনাদের সাথে, দেখাবো আপনাদের। তো বন্ধুরা, এখানে ফুল রেডি হয়ে গেছি, আমি বললাম আপনাদেরকে রথ দেখতে যাব বিকেলবেলায়। তো বন্ধুরা, সেজে গুজে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এই দেখুন, আমি বেরিয়েই যে এত তাড়াতাড়ি রথ দেখতে পাবো এটা মনে মনে আশা করিনি, জগন্নাথের দর্শন এত তাড়াতাড়ি আমাকে দেবে। তো সামনেই আমাদের পার্থপুর মোড় এটা বন্ধুরা, আর এখানে বেরিয়েই দেখছি সুন্দর একটা রথ যাচ্ছে। আমি দৌড়তে দৌড়তে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পারলাম না। দেখে তাতে কিছু হবে না, আমি এই রথ ছাড়িয়ে দিয়ে নমস্কার করে নিলাম জগন্নাথদেরকে, ছেড়ে নিয়ে এখানে চলে এসেছি আমাদের নতুন রাস্তার মুখে আর একটা রথের সামনে, মানে 2 নম্বর রথ এটা আমাদের দর্শন হচ্ছে। তো নতুন রাস্তার মুখে যে এই রথটি বন্ধুরা, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ওনারা প্রসাদ বিতরণ করছিল, তারপরে হচ্ছে শাক বাজাচ্ছিল, মানে সন্ধ্যা দিচ্ছিল আর কি। তো আমি ভালোভাবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রণামও করে নিয়েছি, দর্শনও করে নিয়েছি খুব সুন্দরভাবে সামনে দিয়ে একদম, কিন্তু আমি ছুঁইনি কিন্তু রথ। তো যাই হোক, খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে আমি ঠাকুর দেখছিলাম, সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। সামনাসামনি দেখতে পেয়েছি, ঠাকুর দর্শন করতে পেরেছি। তো এখান থেকে যে রথটা দেখতে যাবো বন্ধুরা, সেই রথটা হচ্ছে আমাদের সব থেকে আমাদের এইখানে বড় রথ, সেটা হচ্ছে আমাদের ভোলা বাজারের রথ। তো এই রথটা প্রথমেই যে বাজনা দেখাচ্ছে, এখানে দেখুন মেয়েরা বাজনা বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে, কাসর বাজাচ্ছে। আর এরপরে ওই যে আর একটা বাজনার দল আসছে, ছেলেরা বাজাচ্ছে ব্যাংপাটি, সেটা দেখাচ্ছি। আর রথটা কিন্তু বন্ধুরা অনেকটাই দূরে রয়েছে, এই দেখুন রথটা অনেকটাই দূরে, ওই যে রথ বেরোলো দেখতে পাচ্ছেন আলোচনাটা, এটাই হচ্ছে রথ আমাদের এখানকার সব থেকে বড় রথ। এটা আগে কিন্তু আরও বড় ছিল বন্ধুরা, এখন অনেকটা সময়ের সাথে ছোটো করে দিয়েছে রথটা, কেন তারে তারে লেগে যায়, তো ওই জন্য। দেখুন ব্যাংপাটি বাজারটা খুব ভালো লাগছে এদের দেখতে, আমাকে খুব ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এই দেখুন এখান থেকে রথটা আসছে, আমি না রথ দেখার মানে রথটা আপনাদের দর্শন করাবো বলে ভিড়ের মধ্যে কিন্তু দাঁড়িয়ে দেখুন দুপাশে কাতারে কাতারে লোক বন্ধুরা। আর এই দেখুন এখানে লাইটিং এর এটা আসছে গাড়িটা, বাজনা, তারপরে সবাই ছেলেমেয়েরা নাচছিল, দেখতে বেশ ভালো লাগছিল আমার সব মিলিয়ে। তো আপনাদের দাদাভাই বললো কি ফাঁকার মধ্যে গিয়ে দাঁড়াচ্ছি আমি, তুমি রথটা তুলে নিয়ে আসো ঠাকুরকে দর্শন করে। এত ভিড় দেখতেই পাচ্ছেন লোকজন কত, তার মধ্যে আমি ওকে কোথায় খুঁজবো। যাই হোক সব মিলিয়ে
রথটা দর্শন করে আমি ফাঁকার মধ্যে এসে আপনাদের দাদাভাইকে দেখতে পাচ্ছি না, দাঁড়িয়ে এলাম অনেকক্ষণ। তারপরে আসলে কত সুন্দর রথটা, অনেকটা বড়, যেটা বললাম আমাদের ঘোড়া বাজারের রথ। তো এই রথটা দর্শন করার পরেই বন্ধুরা চলে এসেছি এই যে 3 নম্বর মানে 4 নম্বর রথ। এটা হচ্ছে আমাদের এসবি টাউনের রথ। এসবি টাউনের রথ, এই রথটা পার করতে গিয়ে আমার হাতটা কাঁপতে শুরু হয়ে গেছিলো, মানে দেখতে গিয়ে। কারণ আমার বিডি রোড পার হয়ে এপারে আসতে হয়েছে বন্ধুরা রথটা দর্শন করার জন্য। আর এখান থেকে সোজা চলে এসেছি এসবি রথ দেখে। এটা হচ্ছে আমাদের অমরাবতী ক্লাবের রথ বন্ধুরা, 5 নম্বর রথ এটা। 5 নম্বর রথ দেখতে চলে এসেছি অমরাবতী ক্লাবে, 6 নম্বর রথ এটা। তো অমরাবতী ক্লাবের রথটা বেরোচ্ছে আর এখানে বাতাসা লুট হচ্ছে, দেখতেই পাচ্ছেন বাতাসা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তো ওখান থেকে আমি চলে এসেছি সোজা আমাদের পঞ্চাননতলা রথমেলাতে। এটা হচ্ছে আমাদের পঞ্চাননতলা রথমেলা, এরকম আমাদের বাড়ির সামনাসামনি বন্ধুরা। আর এই যে জগন্নাথ দর্শন আপনাদের দেখিয়ে নিই, তারপরে এখানে মেলা বসেছে সেটা হচ্ছে দেখাবো, যতটা সম্ভব আমার দ্বারা আমি ততটাই আপনাদের দর্শন করাবো বন্ধুরা। তো এই দেখুন অনেকে ছবি তুলছিল, সেলফি নিচ্ছিল, তারপরে অনেকে ভিডিও করছিল, ভালো লাগছে। এখানে অনেকে পুজো দিচ্ছে, আমি দিতে পারিনি, একটু খারাপ লাগছিল। যাই হোক সামনের বছর দেবো, ঠাকুর যদি বাঁচিয়ে রাখে, আপনাদের আশীর্বাদে যদি বেঁচে থাকি। আর এই দেখুন মেলা বসেছে কত সুন্দর। এবারে বৃষ্টি হয়নি তো, যাক মেলা সুন্দরভাবে সবাই ঘুরতে পারছে। বৃষ্টি হলে কিন্তু খুব মেলাতে কাদা কাদা হয়ে যায় বন্ধুরা। বেশ ভালোই বড় মেলা বসেছে, কিন্তু আমি কিন্তু মেলার ভিতরে ঢুকিনি, সেই কারণে পুরো মেলাটা আপনাদের ঘুরে দেখালাম না। কারণ আপনাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে, আর মেলার ভিতরে যদি আমি ঢুকি অনেকটা সময় লেগে যাবে বন্ধুরা। ওখান থেকে এই দেখুন শুধু মেলা দেখাবো, মেলায় আমি দাঁড়িয়ে নিজেকেও একটু দেখিয়ে নিলাম আপনাদেরকে যে কেমন সাজগোজ করেছে। এই দেখুন মেলার মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে একটা সাইডে, মাঝখানে না, একটা সাইডে দাঁড়িয়ে আছে। দেখুন সব মেলায় ভালোই ভিড় হচ্ছে, যত রাত বাড়বে তত ভিড় বাড়বে। আর এই যে রথের মেলা, এতক্ষণ তো রথ দেখালাম আপনাদেরকে, আমিও রথ দেখেছি, অনেক ঘুরেছি। রথটা টাচ করতে পারিনি, মানে টানতে পারিনি, সেটা মনে খুব বড় একটা দুঃখ। কিছু করার নেই, মানুষের জীবনে তো উতরা উচ্চারা থাকে, সময়টা আমাদের খারাপ, সেই জন্য। যাক জগন্নাথদেরকে আমি দূরের থেকে প্রণাম করে নিয়েছি, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকেই বলেছি ঠাকুর আমাদের ভালো রেখো, সবাইকে বিপদ মুক্ত রাখো, আমার বন্ধুদেরকেও ভালো রাখো। আর আপনাদের রথযাত্রা কেমন কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো রথ দেখেছি, তার সাথে সাথে যে প্রসাদ নিয়ে এসেছিলাম, খিচুড়ি ভোগ বিতরণ হচ্ছিল এক জায়গায়, সেখান থেকে আমি প্রসাদ নিলাম। আর এখন বাড়িতে এসে আমি থালায় প্রসাদগুলো নিয়ে নিয়েছি, ওখানে মাকেও দিয়েছি, বাবানকে দিয়েছি, আমি আপনাদের দাদাভাই সবাই নিয়ে নিয়েছি। এখানে আছে গজা, খিচুড়িতে মাখামাখি হয়ে গেছে, একসাথে ভোগ দিয়েছিল তো, আর আলুর দম, খিচুড়ি, আর এখানে পাঁপড় ভাজাটা আমি বাড়িতে করে নিয়েছি বন্ধুরা। তো যাই হোক রথযাত্রা সকলের ভালো কাটুক, আপনাদের সকলের এই কামনা করে আজকের ভিডিও এখানে এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সাথে থাকবেন।